উভয় অবাক হয়ে গেছে, যার দল নাই বল নাই, যার এরকম অস্ত্র নাই শস্ত্র নাই সম্পদ নাই, সে আমার এবার হত্যা করবে কিভাবে? উভয়ের বিবির কাছে কথাটা বলার পরে উভয়ের বিবি লাভ দিয়ে উঠে কয়, লাত উজ্জার কসম খেয়ে বলতেছি, মোহাম্মদ যদি তোমার হত্যার কথা বইলা থাকে, এই হত্যা ঠেকানোর ক্ষমতা আর কারো নাই। মোহাম্মদ যা বলে মোহাম্মদের মালিকে তাই করে। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে উভয় আল্লাহর নবীকে হত্যা করার টার্গেট নিয়ে ঘোড়াটার উপরে সাওয়ার একজন আসতে চায়। সাহাবীরা বলে, হুজুর পারমিশন দেন, কলাটা হলাই দেই। নবী বলে, থামো, কাছে আসতে দাও। কাছাকাছি যখন আসছে, একটা বর্ষা হালকা ভাবে নবীজি ছাড়লেন, চামড়ার মধ্যে লাইগা অল্প একটু রক্ত বাড়িয়েছে। হেতে ইদায়ের ব্যথায় চিল্লাইতে চিল্লাইতে সারের মতো তাবুর মধ্যে ফিরে গেছে। সবাইকে কি হয়েছে? মোহাম্মদ আমার মাইরে লাইছে। কই মাইরে লাইছে? কই জায়গার দিক মেহনতি আঘাত নাই, অল্প কিন্তু রক্ত না দেখা যায়। কয়টা তো কম করে বুঝাইতে পারবো না। এই আঘাতটা সাধারণ মানুষের আঘাত না, এটা মোহাম্মদুর রাসূলুল্লাহর আঘাত। উনি যদি রাগ করে আমার উপরে থুতুও ফালাইতো, মরার লেগে আর কিছুই লাগতো না, এরকম সারের মতো করা চিল্লানি দিয়া এই আঘাতে সে মৃত্যুবরণ করছে। এই উভয় ইবনে খাল বাড়িতে এসে শোনে হ্যার বন্ধু ওকবা নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। গিয়া কয়, ওকবা কয় কি তুই আমার পুরান দোষ? কাহা? তুই বলে মোহাম্মদের কলমা ফরসাদ ফরসিদ, তো তুই মোহাম্মদ লয়ে হইয়া থাক, তোর লগে আমি নাই। এই সময় একবার দরকার ছিল মোহাম্মদের কলমা ফরসিদ ফরসি, তোর কাছে জুত লাগলে লাগবো, না লাগলে না লাগবো। তুই আমার লগে দোস্ত থাকলে থাকবি, না লাগলে তুই গিয়ে জেহানে কুশিয়ানে চলে যা। আমি তোরে খুশি করতে গিয়া মোহাম্মদকে বেজার করতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? হযরত ইউসুফ আসসালাম এই কথাটাই বলছেন, জুলাইখা আপনারে খুশি করতে গিয়া আমি আল্লাহরে বেজার করতে পারি না। কিন্তু বারে ভাইসে ভূতে কয়, না দোস্ত, মোহাম্মদেরও দরকার, তোমার মতন দোস্তরের দরকার। তাহলে তার কপালও শনি লাগছে। কথা কোন ঠিক নেই? মুসলমানও দরকার, আবার অন্য ধর্মের খ্রিস্টান ইহুদি যারা, হেগুলোকেও আমার খাতিল রাখার দরকার। আমগো ধর্মেরটাও পালন করতে হইব, আবার হেগো ধর্মটাও কিছু কিছু মানতে হইব। গোরামি করে চলন যাইতো না। দুই নৌকার মধ্যে যদি ফাও রাখে, বাড়ির যাইব না সিরা মেঘনা নদীতে পড়বে। জোরে বলেন ঠিক নি? এই কথাটা বইলি শেষ। আল্লাহওয়ালাদের সঙ্গে মুসলমানদের সঙ্গে চলতে গিয়া কোন নাস্তিক মুরতাদ যদি আমারে সাইরা যেতে চায়, 100 বার সাইরা যাক, তাদের কথায় আমরা মুসলমান আল্লাহওয়ালা আলেম ওলামা হাতছাড়া করব না। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ রে ভাই, সে ভূতে হ্যাঁ কয়, ও ভাই তুমি কি কও, তুমি কি কও? তুই যদি আমার লগে বন্ধুত্ব রাখতে চাস, তাহলে মোহাম্মদের থেকে কলমা ফিরে লই আয়। কয়টা লইছি 1 2 এর বাবা, এটা পড়ছি মনের থেকে পড়ি নাই, দেখানের লেগে পড়ছি। কয়টা মুখে কই লইতো না, বাস্তবে যদি মোহাম্মদের কলমা ফিরে না থাকো, আমগো সবার সামনে মোহাম্মদের চেহারার মধ্যে থুতু মারণ লাগবো। জোরে কর নাউযুবিল্লাহ। ऊंचा में तेरे खाका बिस्तर है हमारा, ये फर्श तो मखमल से भी बढ़कर है हमारा, दीदारे खुदा जलवाए अहमद है नजर में, या ईद का दिन अरसाए महशर है हमारा। ওই খারাপ বন্ধুর পাল্লায় ফইরা ওকবা আমার নবীর চেহারায় থুতু মাইরা ঘোষণা করলো, আমি কলমার মধ্যে আর নাই, মুহাম্মদের দলে আর নাই। কপাল লাগছিল, কিন্তু খারাপের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করতে গিয়া এই লাগুন্ডা কপালটা আবার ভাঙ্গা গেছে। এই ওকবার শানে আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানে 27, 28, 29 নম্বর আয়াত নাজিল করলেন। এই আয়াতের তরজমা হইল এই, ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাই। এই ধরনের জালেম যারা
দুশ্মনের কথায় আলেমদের থেকে দূরে সরে গেছে, কাফেরের কথায় নবীর থেকে দূরে সরে গেছে, বেনমাজির কথায় নামাজি বন্দারে ছাইড়া দিছে, বেফরদা মেয়ের কথায় ফর্দওয়ালা মেয়েটা বেফরদাওয়ালা হয়ে গেছে। এমন মানুষেরা হাসরের ময়দানে যখন দেখবি আল্লাহওয়ালারা দলে দলে জান্নাতে যায় আর তার গলার মধ্যে জাহান্নামের বেরি, তখন আফসোস করে করে বলবে ইয়া আব্দুল জালিম আলা ইয়াদাই, হাতেরে কামড়ায়া কামড়ায়া বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি নবীর সাথে বন্ধুত্ব করতাম, মুফতি হাতেম সাহেবের সাথে যদি বন্ধুত্ব করতাম, আল্লামা শাহ আহমদ শফির সাথে বন্ধুত্ব করতাম, মসজিদের ইমাম মুয়াজ্জিনের সাথে যদি বন্ধুত্ব করতাম, তাইলে আজকে কপাল কতই না ভালো ছিল। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, উমুকের যদি বন্ধু না বানাইতাম কতই না ভালো ছিল। লাকাদ আদাল্লানি আনিল যিকরি বাদা ইয জাআনি, আমি হেদায়েত পাওয়ার পরে আবার নতুন করে গোমরা হয়ে গেলাম। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাজুলা, শয়তানের কাজ হলো মানুষকে ধোঁকায় ফালাইয়া কাইটা করা। এখন আফসোস করলেও ঈমান আর আসবে না, রহমত আর আসবে না। আজকের মাহফিল থেকে বাবা এই যুবক তরুণ বাবারা, মুরব্বী বাবারা প্রতিজ্ঞা নিয়ে যায় এরকম ভাবে আল্লাহ আল্লাহর রসুলকে বন্ধু বানাইয়া, আলেমকে বন্ধু বানাইয়া, আল্লাহওয়ালাদেরকে বন্ধু বানাইয়া কবরে যাইতে চায়, দুশ্মনের সঙ্গে চলতে চায় না। কারা কারা রাজি হাত তুইলা দেখায়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাদের ক্ষমতার কথা বর্ণনা করা, চেয়ারম্যানের মান মর্যাদা বর্ণনা করা, এইভাবে ডিসি এসপি সাহেবের মান মর্যাদা বর্ণনা করা, কার কি পরিমাণ ক্ষমতা, এগুলা সম্পর্কে তোমরা ধারণা গ্রহণ করো। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, আমি আল্লাহ তাআলার যে ওয়াকার, আমার যে আজমত, আমার ধরা যে বড় কঠিন ধরা, আমার দয়ার উপরে যে আর কোনো দয়া নাই। যুবক তরুণ বাবারা, মুরব্বী বাবারা লক্ষ্য করে দেখেন, মা যদি রাগ হয়ে যায় এই টাইমে সন্তান কিছু চাইলে মা সন্তানকে দিবে না। বাবা যদি সন্তানের উপরে রাগ হয়ে যায় এই টাইমে সন্তান বাবার কাছে চাইলে বাবাই দিবে না। রাষ্ট্রপ্রধান যদি কারো উপরে রাগ হয়ে যায় ওই টাইমে যদি রাষ্ট্রপ্রধানের কাছে দরখাস্ত করে ওই টাইমে তিনি দিবেন না, যেহেতু এই মুহূর্তে ওনার উপরে রাগ। রাগ যখন ঠান্ডা হবে তখন দেওয়ার চিন্তা ভাবনা করবে। কিন্তু আল্লাহ তাআলা শয়তানকে যখন হুকুম করলেন আদমকে সিজদা করো, শয়তান পরিষ্কার অস্বীকার করে এবং যুক্তি পেশ করে মাবুদের কাছে, খালাকতানি মিন নার খালাকতাহু মিন তিন, হে আল্লাহ আমাকে আগুনের দ্বারা তৈরি করেছেন, আদমকে মাটির দ্বারাই তৈরি করেছেন। আগুন মাটির থেকে শ্রেষ্ঠ, আদম হইল অধম, অতএব আমি আগুন হয়ে মাটিকে সিজদা করতে পারি না। কাকে কি দিয়ে বানাইলো এই সমস্ত বিষয়ে তর্ক বিতর্ক করা, এটা হলো শয়তানের কাজ। জোরে বলেন ঠিক কিনা? কেড়ায় মাটির তৈরি, কেড়া আগুনের তৈরি, কেড়ায় নুয়ের তৈরি, এই সমস্ত ফাংশন নিয়ে আলাপ সালাপ, এগুলা ভালো মানুষের কাম না। এগুলার উৎপত্তি আসছে শয়তানের পক্ষ থেকে। আল্লাহ যদি দাম দিতে চায় নূরকে অধম বানাইয়া মাটিকে দামি বানাইয়া দিতে পারেন। কথা জুড়ে বলেন ঠিক কিনা? সব ফেরেশতারা সিজদা করি, আদমকে ইবলিস সিজদা করলো না। আল্লাহ তাআলা রাগ হয়ে গেলেন, একটা ধমক দিয়ে বললেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই আমার রহমত থেকে দূরে সরে যা, এখন থেকে তুই অভিশপ্ত হয়ে গেলি। আল্লাহ তাআলা শয়তানের উপরে অনেক রাগ, অনেক ক্রোধ। এই টাইমে শয়তান আল্লাহর কাছে একটা দোয়া করে বসলো। আপনি এবং আমার তো ধারণা এই মুহূর্তে আল্লাহ তাআলা রাগ,
আবার হলো শয়তান। শয়তানের দোয়া তো কবুল করার কথাই না, বেনমাজির দোয়াও তো কবুল করার কথা না, বিদুর্মীর দোয়াও তো কবুল করার কথা না। কিন্তু আমার আল্লাহ তাআলা কত দয়ালু। শয়তান দোয়া করতেছে, রব্বিন দুরুনি, হে আল্লাহ আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন, আদমের শিরা উপশিরায় প্রবেশ করার মতো শক্তি দেন। শয়তান দ্বিতীয়ত আল্লাহর রাগ, এই টাইমও আল্লাহ তাআলার রাগ গোসাকে ভুলে গিয়া শয়তানের দোয়া কবুল করলেন। আর আল্লাহ তাআলা বললেন, ফাইন্নাকা মিনাল মুনজারিন, শয়তান তোমার দোয়া আমি কবুল করলাম, কিয়ামত পর্যন্ত তোমার হায়াত বাড়াইয়া দিলাম। আমার আল্লাহ তো ওই আল্লাহ, কাফের মুশরিকরা যদি দুনিয়ার ব্যাপারে দোয়া করে, ওই দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করিয়া নেয়। আল্লাহর রাগের টাইমেও যদি বান্দা দোয়া করে, ওই দোয়াও আল্লাহ তাআলা কবুল করিয়া নেয়। মেরাজ থেকে ফিরার পরে আমার নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আরশে আজিমের মধ্যে একমাত্র আপনি প্রবেশ করার অনুমতি পেয়েছেন, আরশে আজিমের মধ্যে কি লেখা দেখলেন? আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, আরশে আজিমের মধ্যে লেখা, ইন্না রহমতি সাবাকাত আলা গযবি। ও দুনিয়ার মানুষ, তোমরা জাইনা রাখা, যেই টাইমে আমি আল্লাহ তাআলার রাগ উঠিয়া যায়, রাগের টাইমেও আমি আল্লাহর মায়া দয়া অনেক বেশি থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, আল্লাহর আজমত, আল্লাহর বরত্ব তোমরা কেন বয়ান করো না? লা ইউআযিবু আযাবাহু আহাদ, আমার আল্লাহ যদি রাগ করে কাউকে আযাব দেয়, আল্লাহর আযাবের মতো কঠিন আযাব কারো নাই। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহ যদি কাউকে মজবুত করে বাঁধে, আল্লাহর বাঁধনের মতো মজবুত বান্দা দুনিয়ার আর কেউ দিতে পারবে না। তিনটা গুনাহ নিয়ে যারা কবরে যাবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা হুঁশিয়ার করে বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা পিছনে পিছনে মানুষের গীবত বলে, বদনাম গায়, সামনাসামনি মানুষকে অপমান করে। আর ৩ নম্বর, আল্লাযী জামা মালাম ওয়া আদ্দাদা, মাল জমা করে আর গনে, এরকম ভাবে ওয়ায়াহসাবু আন্নামা লাহু আখলাদা, আর ধারণা করে যেই পরিমাণ মাল আমি সংগ্রহ করেছি 100 বছরও শেষ হবে না, 200 বছরও আমার সম্পদ শেষ হবে না। আমার আল্লাহ বলেন, কাল্লা, তোর এই ধারণা সম্পূর্ণ মিথ্যারে বান্দা, একটা মুহূর্তে তোরে ফকির বানিয়ে দিতে পারি। তুই তাড়াতাড়ি করে দান খয়রাত কর, যাকাত দাও, সদকা দাও, অসহায়ের খবর লাও, পিছনে পিছনে বদনাম করা সারিয়া দাও, সামনাসামনি মানুষকে অপমান করা পরিহার কর। এই 3টা গুনাহ থেকে যদি তওবা নসিব না হয়, তওবা করে মরতে না পারো, লা ইউমবাযান্না ফিল হুতামা, তোমাদেরকে হুতামা নামক জাহান্নামে আমি আল্লাহ তাআলা প্রবেশ করাইব। হুতামা জাহান্নামটা কেমন কঠিন, নারুল্লাহিল মুকাদা, আগুনে তো উত্তেজিত, আল্লাতী তাত্তালিউ, এরকম যে আগুন তোমার কলিজা পর্যন্ত জ্বালাইয়া ফেলবে। তাত্তালিউ আলাল আফইদা, আগুন জ্বালাইলে কলিজা সহ জ্বলবে। দুনিয়ার আগুন জ্বালাইলেও তো কলিজা জ্বলে যায়, কিন্তু তাফসীরের মধ্যে লেখে, দুনিয়ার আগুন যদি দুনিয়ার মানুষের লাগাইয়া দেয়, জামাটা জ্বলবে, পশম জ্বলবে, চামড়াটা জ্বলবে, কলিজা যাওয়ার আগে আগে মৃত্যু হইয়া যাবে। কিন্তু জাহান্নামের আগুন এত কঠিন আগুন, জ্বালাইয়া দেওয়ার পরে জ্বলতে জ্বলতে চামড়া জ্বলা যাবে, কলিজাটা জ্বলা ভুনা ভুনা হইয়া যাবে, কিন্তু বান্দার মৃত্যু হবে না। ইন্নাহা আলাইহিম মুসাদা, এই আগুনের মধ্যে আল্লাহ তাআলা আবার হাত পাগুলা মজবুত মজবুত করে বাঁধবে। ফি আমাদিম মুমাদ্দাদা, লম্বা লম্বা কুটির মধ্যে, লম্বা লম্বা কুটির মধ্যে মজবুত করে বাইন্দা চতুর্দিকে যখন আগুন লাগাইয়া দিবে, এক একটা বান্দা আগুনের তাড়না সহ্য করতে না পাইরা মাবুদের কাছে ভিক্ষা চাবে, দোয়া করবে, রব্বানা আখরিজনা মিনহা
ফাইন উদনা ফাইন্না যালিমুন। মাবুদ, আমাদেরকে আগুন থেকে আপনি বাহির করিয়া ফেলেন, আবার আমাদেরকে দুনিয়ায় পাঠাইয়া দেন। এরপরেও যদি গুনার কাজে লেগে যায় তাহলে আমরা নিজেরাই জালেম, আপনার কাছে আর সুপারিশ করব না। আল্লাহ তাআলা বলবেন ক্বালাকসাউ ফিহা, এই আগুনের শাস্তি আস্বাদন করতে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, আমার সঙ্গে কোনো কথাবার্তা বলিও না। আমার আল্লাহ তাআলা বলেন জাহান্নামের অবস্থা এমন হবে, ওয়াকালাল্লাযীনা ফিন্নার, এরকম মুসলমান কাফের অন্যান্য জাতিরা জাহান্নামের ভিতরে যখন ঢুকবে, ওয়াকালাল্লাযীনা ফিন্নার লিখাজানাতি জাহান্নাম, জাহান্নামের শাস্তিদাতা ফেরেশতা যারা, তাদের হাতে পায়ে ধইরা অনুনয় বিনয় করে বলবে উদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। আল্লাহ তাআলার কাছে বইলে একটু দেখেন না, 1 বছরের শাস্তি যদি না কমায়, 1 মাসের শাস্তি যদি না কমায়, তাহলে আল্লাহর কাছে একটু বইলা দেখেন না, 1 দিনের শাস্তি যেন মাবুদে কমায়া দেয়। এরকম একটা দিন শুধু বাঁচতে চায়, তখন তারা বলবে ফাদু, তখন তারা বলবে আওয়ালাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, নবী রসুলেরা বড় বড় কোরআন হাদিসের দলিল এই জাহান্নাম সম্পর্কে কি বুঝায় নাই? ক্বালু বালা, বলে পরমেশ্বরদের ময়দানে, চরমনাইয়ের ময়দানে, উজনির ময়দানে, বিভিন্ন আল্লাহ ওয়ালাদের মজলিসে আলোচনা হয়েছে। তাইলে ক্বালু ফাদু, তাইলে তোমরাই আল্লাহর কাছে দোয়া করে দেখা, তবে যাই না রাখো ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। আজকে তো আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিলে মাবুদে 99 বার জবাব দেয়। তোমাকে আমাকে তেল মাইখা মাইখা মাবুদের নাম লয়ে লয়ে ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, বন্দা পাগলামি ছাইরা দিয়া তওবা করা। ও পর্দানিশীন মায়েরা, বেপরদায় চইলা নিজের জীবনকে জাহান্নামের দরজায় পৌঁছে দিয়েছেন তোমার। কিছুদিনের জন্য শরীরটাকে ঢাইকা রাখেন। যুবক তরুণ বাবারা মোবাইলের পিছনে পইরা, নারীদের জালের ভিতরে পইরা জিনা বেবিচারের মতো গুনাহ করে ফেলছো বাবা। আম্মা আব্বার সাথে বেয়াদবি করেছো, আলেম ওলামার সাথে না বুঝা এরকম উল্টা পাল্টা কাজ কারবার করেছ। আমার আল্লাহ এখন তো তেল মাখি, তোমরা তাওবাতান নাসুহা, খালেস তওবা আল্লাহর দরবারে করো। আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, এখন সময় থাকতে যদি তওবা করো, শুধু গুনাহ মাফ করে দিবে তাই নয়, গুনার জায়গাটা আমার আল্লাহ নেকের দ্বারা ভরপুর করিয়া দিবে। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা, ওই দিনের কথা স্মরণ করো যেই দিন অনেক ইজ্জতওয়ালা ইজ্জত হারাইয়া ফেলবে। অনেক সুখী মানুষ দুঃখের সাগরে আবুডুবু খাবে, ছায়ার তলে থাকার মানুষগুলা সূর্যের তাপের নিচে পড়িয়া যাবে। অনেক ইজ্জতওয়ালার ইজ্জত থাকবে না, পোশাকওয়ালার পোশাক থাকবে না। ওই বিপদের দিনে আমার আল্লাহ তাআলা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু, আমার নবীকে অপমান করবে না। নবীর সঙ্গে আপনাদের মতো মুমিন বান্দা যারা, তাদেরকে আল্লাহ তাআলা অপমান করবে না, এরকম ভাবে অপমান করবে না। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনে এবং ডাইনে নূর থাকবে, নূর রাহবরি করে করে জান্নাতের দরজায় নিয়ে যাবে। ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। দোয়া করবে আল্লাহ নূরকে পরিপূর্ণ করেন। মুনাফিকরা নূর ভাবে অল্প,
দুই চার কদম যাওয়ার সাথে সাথে নিভিয়া যাবে। মুমিনদেরকে আল্লাহ পরিপূর্ণ নূর দিবে, পুরা হাসরটা হবে অন্ধকার। এই নূরের আলোরে ফলো করে কইরা সামনের দিকে আগাইতে থাকবে। এই নূর রাহাবরি কইরা আপনাকে আমাকে জান্নাতে পৌঁছাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ম্যাডাম অনেক উপকার করছেন আমি মানি, কিন্তু এখন যেই কাজের প্রস্তাব করতেছেন এটাতে যদি আমি রাজি হয়ে যাই, আপনারে খুশি করতে গেলে আল্লাহ বেজার হবে। এরকম চেয়ারম্যান হোক, মেম্বার হোক, আমার বাপ হোক, রাষ্ট্রপ্রধান হোক, ভারত হোক, ফ্রান্স হোক, আমেরিকা হোক, তারা যদি এমন প্রস্তাব করে যেটা সমর্থন করতে গেলে আল্লাহ বেজার হয়ে যায়, আল্লাহকে বেজার কইরা আমরা অন্য কাউকে সমর্থনও করতে পারি না, রাজিও করতে পারি না, যার তার প্রস্তাব মানতেও পারি না। কথা জোরে বলেন ঠিক কিনা? স্বামী বিদেশ ফেরে বাচ্চারে মিছিলের দরকার নাই। স্বামী বিদেশ ফেরে কথা কোন আফন, স্বামী বিদেশ ফেরে, এটা দোষ না গুণ? দোষ না গুণ? স্বামী বিদেশ ফেরে বাচ্চা দোষ না গুণ? আরে বাপ রে বাপ, বড় বড় মাতবররা বেদিরে লই বসে, কি গো কি গো, কয় কি তোমার স্বামী বিদেশ ফেরে বাচ্চা, তুমি এটা বুঝিয়া মাইয়া এই কাজটা কেমনে করলা? কেডাই করছে? কয় আমার বাসুরে। তো বাসুরে করছে, এটা যে গোনা, এটা যে জিনা, এটা যে কবিরা গোনা, তুমি জানো না? ও জানি তো। তো করছো কা? ও বাসুরের মতো একটা মুরব্বী হাতে ধরে একটা জিনিস চাইলে এটা কেমনে না করে, মুরব্বীরে কেমনে অমান্য করে, মুরব্বীরে কেমনে খালি হাতে ফিরাইয়া দেয়। এই কথা কইয়া যার তার প্রস্তাবে রাজি হইয়া আমরা আল্লাহরে ছেড়ে দেবো, সভাপতির কথায় রাজি হইয়া বন্ডর কাছে মুরুদি হয়ে যাবো, ওই ফ্রান্সের কথায় রাজি হইয়া নবীর ব্যঙ্গচিত্রে মাইনা নেমো, ওই বিজাতির কথায় রাজি হইয়া নবীরে গালি দেবো, প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না, জীবন চলে যাবে। কিন্তু কোন কথা ব্যক্তির হুকুম মানতে গিয়া আল্লাহরে বেজার করা যাবে না, আল্লাহকে বেজার করা যাবে না। জয় বলেন ঠিক কিনা? এইখান থেকে ওয়াজ আপনাকে আমাকে গ্রহণ করতে হবে কোরআন থেকে। এই জন্য আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সূরা ইউসুফের মধ্যে নাযিল কইরা উম্মতের শিক্ষা দিয়ে গেছেন। কথা জোরে বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম পরিষ্কার বললেন, আপনি যেমন একজন ছোটখাটো মালিক, আর একজন বড় মালিক মাথার উপরে। জোরে বলেন আছে না? না। জুলাইখায় কো মাগো, মুন্সির কলজা কত বড়, আমগো গরো খাইয়া, আমগো বিছনাত ঘুমাইয়া, আমগো কোলবালিশ ব্যবহার কইরা আমার হুকুম মানত না। করে 12টা বাজে দেমু, সোজা আঙ্গুলে ঘি না খাইলে আঙ্গুল বাঁকা করবো। ইউসুফ বুঝাল, উলুট ফালুট করলে জেলে ঢুকামো, জেলে ঢুকামো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার হুকুম মানলে যে জুলাইখা খুশি, বাবা আপনার কথা মানলে যে আপনি খুশি এটা আমিও জানি, কিন্তু আমরা তো আল্লাহর কাছে ধরা, আপনাদের সব কথা তো আমরা মানতে পারি না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা অসহায় হয়ে গেলেন, দুই দিকে আটকা পড়ে গেলেন। এই দিকে জুলাইখা আমার মালিক, ওই দিকে আল্লাহ তাআলা আমার মালিক, তবে আল্লাহ হইলেন বড় মালিক। ইউসুফ আলাইহিস সালাম দোয়া করে, রব্বি আসিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই। আল্লাহ আপনি নিজে তো শুনতেছেন, আমি যদি ওনার হুকুম অমান্য করি, ওনার মন যদি রক্ষা না করি, তাইলে উনি বলতেছে আমাকে জেলে পাঠাবে। আমার খেয়ালটা হলো এমন, আমি জেলখানায় যাব, আমি চাকরিটাই হারাবো, আমি মানুষের সম্মান থেকে বঞ্চিত হয়ে যাব, তবু তুমি মাবুদের হুকুম অমান্য করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম ফরওয়ার্ড কথা বলে দিলেন, আমি আমার মাবুদের বেজার করতে পারবো না, আপনার যা খুশি তা করেন। এরকম বইলে যদি কেউ অটল হয়ে যায় ইমানের উপরে, তারে সাহায্য করবে। জোরে বলেন কেডা? আমগো ইমান দইছে সকালে একরকম, বিকালে আরেক রকম। আল্লাহ নবী গাছতলায় ঘুমায়, ডালার মধ্যে তলোয়ার লটকানো। এই টাইমের মধ্যে এক ইহুদি আইয়া লাভ দিয়া তলোয়ারটা হাতে লইছে। নবীজি ঘুমে, নবীরে ডাক দিয়ে বলে, মুহাম্মদ সবসময় ওয়াজ কর, হায়াত মউত বলে আল্লাহর হাতে,
এখন তলোয়ার আমার হাতে, আমি সশস্ত্র, তুমি হইল নিরস্ত্র, আমি ছকছকা সজাগ, তুমি ঘুম ঘুম ভাব। এই টাইমে আমার হাত থেকে তোমাদের বাঁচাইব কেড়ায়, এরকম তলোয়ারটা হাতে লইয়া খুব দিব বাপ। এই টাইমে যদি আমি করে জিজ্ঞাসা, হুজুর হুজুর কয় কি আমার হাত থেকে আপনাদের কে বাঁচাইব? তো বাবা আপনি বাঁচাইবেন, আপনি বাঁচাইলেও পারেন, মাঝে লইলেও পারেন। এই সময় কি ইমান, কি এর আল্লাহ, কি এর রসুল, সব পুলকিনার হারাই যাইব গা। কথা যদি বলেন ঠিক নেই? তলোয়ারটা হাতের মধ্যে চকচক করে, আমার হাত থেকে আপনারা কে বাঁচাবে? আমার নবী ইমানের উপর মজবুত থেকে বললেন, এই মুহূর্তেও আপনার হাত থেকে আমাকে বাঁচাবে একমাত্র আল্লাহ। যদি বলেন সুবহানাল্লাহ। মজবুত হয়ে যখন আল্লাহ শব্দটা বলছেন, ইহুদির হাতে থরথর থরথর করে কম্পন শুরু হয়ে গেছে, তলোয়ার হাতের থেকে পড়ে গেছে। নবীজি তলোয়ার হাতে নিয়ে বললেন, আপনার হাত থেকে বাঁচানোর মালিক যেমন আল্লাহ, আমার হাত থেকেও আপনাকে বাঁচানোর মালিক আল্লাহ। নবীর এই মজবুতি দেখা ইহুদি কলমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলেন সুবহান। রব্বি আসিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদুনানি ইলাই। এই বিপদের মুহূর্তে ইউসুফ দোয়া করে, আল্লাহ আমি জেলখানায় যাওয়াটা পছন্দ করি, কিন্তু তোমার হুকুম মান্য করতে পারি না। এই ঘোষণা যখন ইউসুফ জানাইয়া দিলেন, জুলাইকে ইউসুফকে বলতেছেন, ইউসুফ যত সোজা মনে করছো সোজা না, সব দরজাগুলা বন্ধ, চাবি আমার হাতে, ফলানোর জায়গাও নাই। ইউসুফ আসসালামের ভাব অন্তত দৌড় দিয়া দরজাটা পর্যন্ত যদি যায় তাইলে তো গুনার থেকে একটু দূরে সরলাম। জুলাইকে বলতেছে, যাও দরজার সাথে বাড়ি লেগা মাথাটা ফাটাইতে পারবা, 2 পয়সার লাভ হবে না, মিছিল করতে পারবা, চিল্লাচিল্লি করতে পারবা, 4 পয়সার লাভ হবে না। কোথায় ফ্রান্সের জমিদার নবীর ব্যঙ্গ করছে, বাংলাদেশে মিছিল করলে লাভ কি? 100 বার লাভ আছে। আমি দরজা পর্যন্ত যাইতে পারবো, এতটুকু যাওয়া আমার দায়িত্ব, বাকিটার দায়িত্ব হইল আল্লাহ ফাঁকের। জোরে বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হিম্মত করে যখন দরজা পর্যন্ত গেলেন, চাবি নিয়ে জুলাইখা বসা, দরজাটা যাওয়ার সাথে সাথে টাস 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 করে প্রত্যেকটা দরজা খুলে যায়। ইউসুফ আলাইহিস সালাম ফটফট করে নিচে নামিয়ে যায়, সমস্ত বন্ধ দরজা খোলা। আল্লাহর নবীকে আটকে রাখার ক্ষমতা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ তারাটার মধ্যে যাওয়ার পরে আজিজে মিশর, অন্য এমপি মন্ত্রীরা হাজির। কেউ হুজুর কয় কি দৌড়াদৌড়ি, বিষয়টা কি? তা পিছের থেকে আসিয়া কয়, বিষয় আর কি খাওয়া এলো হয়ে শত্রু পালছি, চোখ বালানা, হাত বালানা, এমন চায় হেমন চায়, দোষ হলো সব জুলাইখার। আর এখন বদনাম ছড়াইয়া দেয় ইউসুফের কান্দে। কথা বলেন ঠিক নেই? ইউসুফের কান্দে বদনাম ছড়াইয়া দেয়। লম্বার দিকে গেলাম না, এরা বলতেছে, কিও আমগো করে খাইয়া আমগো মেয়ে লোকের সাথে খারাপ আচরণ, এটা তো উচিত না। ইউসুফ আসসালাম বললেন, ভালো মন্দ এগুলো কিছু আমাদের জিজ্ঞাসা করেন না। এই যে আপনাদের ফ্যামিলির এই শিশু বাচ্চাটাকে আমি উকিল মানি, আমি বিচারক মানি, তাকে জিজ্ঞাসা করেন, সে যেই রায় দিবে এটাই হবে চূড়ান্ত রায়। লোকেরা বললেন, শিশু বাচ্চাকে কথা বলতে পারবো? বলে, আমি যদি সত্য হই, শিশু বাচ্চা আমার পক্ষে লম্বা বক্তৃতা দিতে পারবে। আমি নজির আহমদ যদি সঠিক পথে থাকি, বুবারে দিয়া আল্লাহ আমার পক্ষে বক্তৃতা দেওয়াবে, এমপি সাহেবরে দিয়ে বক্তৃতা দেওয়াবে, চেয়ারম্যান সাহেবরে দিয়ে বক্তৃতা দেওয়াবে, গ্রামের মানুষ দিয়ে বক্তব্য দেওয়াবে। আমি যদি সঠিক থাকি, আমার পক্ষে কথা বলার জন্য বুবা গাছেরও আল্লাহ কথা বানাইয়া দিবে। জয় বলেন ঠিক কিনা? চতুর্দিকে আওয়াজ যখন বলন্দ হয়ে যাবে, ঠেকানোর ক্ষমতা কারোই থাকবে না। শর্ত হইলে আমি সঠিক থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, জুলাইখার বংশধরের ছেলে, সে সাক্ষী হিসাবে, বিচারক হিসেবে দাঁড়াইয়া যায়। ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। এলাকার লোকেরা, মন্ত্রী সাহেবেরা, এমপি সাহেবেরা, আপনাদের জ্ঞানের উপরে ছাড়িয়া দিলাম। ইউসুফের সাথে কথা নাই,
কর্মটা হবে ওনাকে চেক করার মাধ্যমে। জামাটা চেক করেন, যদি সামনের দিকে ছিঁড়া পাওয়া যায় তাহলে মনে করবেন ইউসুফ দোষী, জুলাইখা নির্দোষী। ইউসুফ জুলাইখার উপর আক্রমণ চালাইতেছিল, জুলাইখা কলার সহ সাইডটা ধরছে, ইউসুফ দোষী, জুলাইখার দোষ নাই। ওয়াইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর যদি দেখেন ইউসুফের জামা পিছনের দিকে ছিঁড়া, তাহলে মনে করবেন ইউসুফ সৎ মানুষ, ভালো মানুষ, পিছনের দিকে হীরাও তাকায় না, জুলাইখার চেহারার দিকে খেয়ালও করে না, ইমান বাঁচানোর জন্য সামনে চলছে, জুলাইখা পিছনে খামসাখামসি করতেছে। হক যারা, ইমানদার যারা, তারা সামনের দিকে অগ্রসর হবে বাবা, পিছনের দিকে তাকানোর সময় নাই। আর বাতিলপন্থী যারা, আল্লাহওয়ালাদের পিছনে খামসাখামসি করবে, সামনে আসার শক্তি নাই। জোরে বলেন ঠিক কিনা? জুলাইখা যেমন পিছনে খামসায়, বাতিল গ্রুপ আমাদের পিছনে খামসাবে, সামনে আসার সুযোগ পাবে না, পাবে না, পাবে না। জোরে বলেন ঠিক কিনা? মুসল্লিরা মসজিদে যায় কি করতে? কথা কন না কা? মশায়ও তো মসজিদে যায়, যায়নি কি কামের লিগা? রক্ত খাইতে। চোরেও মসজিদে যায় কি লিগা? জুতা চুরি করতে। মশায় যখন গিয়ে মানুষের শরীরে বসতে চায়, হেকায়েতে লতিফ ফার্সি কিতাব এই মাদ্রাসায় এখন পড়ায় কিনা আমরা পড়ছি, এখন তো ফার্সি প্রায় উঠে গেছে। মশায় যায় রক্ত খাইতে, গেলে ইমাম মসজিদে ফ্যান ছেড়ে দেয়, ভুবু ভুবু করে যখন বাতাস উড়ে, বাতাসে ঠেললা মানুষের শরীরের থেকে মশারে সরাইয়া দেয়। এতে মশায় খুশি না বেজার? অনেকে অনেক কাম করতে চায়, এর মধ্যে হুজুররা ঠেলে, আল্লাহওয়ালারা ঠেলে, মুমিন বন্দারা ঠেলে, অনেকে অনেক কাম করতে চায় কিন্তু ঠেলা খাইয়া পারে না। কথা জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ঠেলা খাইয়া 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 অনেক বিধর্মীরা মুসলমানদের উপরে খুব রাগ, পিছনে কেল ফেন 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 করে, তবে সামনে আসার সুযোগ নাই, সামনে আসার শক্তিও নাই। খেলাধুলা খাইয়া মুসায় সুলাইমান নবীর কাছে বিচার দিছে, আপনি তো সব কিছুর অভিভাবক। হা, এটা বিচার, আমি যখন মানুষের শরীরে রক্ত খাইতে যাই, বাতাসে ঠেলা আমাদের সরাই দেয়, আপনি বাতাসের বিচার করেন। সুলাইমান নবী কয়, একতরফা কথা শুনে বিচার করি না, বাতাসের বিরুদ্ধে বিচার দিয়েছেন, আপনি এখানে বসেন, আমি বাতাসের ডাকি, দুইজনের কথা শুই না, যার দোষ তার বিচার করবো। হুজুর ঠিক আছে, ডাক দেন বাতাসের। সুলাইমান নবী বলছেন, বাতাস যেখানে থাকো তাড়াতাড়ি তাড়াতাড়ি স্টেজে আসো, তোমার বিরুদ্ধে বিচার। সুলাইমান নবীর আওয়াজ পাইয়া 500 মাইল গতিতে বাতাস যখন শোষো 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 কইরা এইভাবে স্টেজের দিকে রওনা দিছে, 250 মাইল আসছে, 250 মাইল এখনো বাকি। আওয়াজটা পাইয়া মশাই একটা, হুজুর এরকম শোষো করে কিসে? কয় বাতাসে। কই যাব? কয় আপনার এখানে আসবো। এখন তো দূর দূরে, 250 মাইল দূরে। তো হুজুর বিশাল লাগতো না, 250 মাইল দূরে থাকা আওয়াজ আমার কলজে হুগিয়ে গেছে, এই বাতাস ঠেললে যদি স্টেজে আসে, একটা ঠেলা আমার 250 মাইল দূরে সরাই দিব। বাতাসের সামনে বসা কথা বলার শক্তি আমার নাই, ফ্যান ফ্যান টেন ফ্যান যাই করি, পিছি পিছি করবো, সামনে আনার ক্ষমতা আমার নাই। বিদায় হইলাম, আসসালামু আলাইকুম। মুসলমান জাতি, মুসলমানের হেদায়েতের যে বাতাস, আল্লাহ নবীর প্রেমিক যারা, বিধর্মীরা যদি আমাদের সাথে কিছু বলতে চায়, পিছনে পিছনে বলতে পারবে, কিন্তু সামনে দাঁড়ানোর ক্ষমতা বাতিলের নাই। জোরে বলেন ঠিক কিনা? ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। শিশু বাচ্চা ফয়সালা দিয়ে দিল, জামার যদি পিছনে ছিঁড়া পাওয়া যায় তাইলে জুলাইখা দোষী, ইউসুফের দোষ নাই। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন কুবুলিন ফাকালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। জামাটা চেক করে দেখে বাবা পিছনের দিকে ছিঁড়া। ইউসুফ আরিজান হাযা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকা কুনতি মিনাল খাতিন। আজিজে মিশর রেখে বলেন, জুলাইখা এগুলা সব তোমার চক্রান্ত, পিছনে তুমি খামসাখামসি করছ, হুজুরগো পিছনে তুমি লাগছ, অন্যায় সব তোমার।
দোষ সব তোমার। ইউসুফ তুমি বাড়াবাড়ি করিও না, জুলাইখা তুমি তাড়াতাড়ি ইস্তেগফার করো, ইন্নাকে কুনতি মিনাল খাতিন, কারণ আসল পাপী হইলা তুমি। আসল হক আর বাতিল, ইউসুফ যে নির্দোষ শিশু বাচ্চা দিয়ে আল্লাহ তাআলা প্রমাণ করাইয়া দিলেন। ইউসুফ আলাইহিস সালাম জেলে গেলেন, এই জেলখানাটা ইউসুফের জন্য মিশরের বাদশাহীর কারণ বলল। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যুগে যুগে যত ফিতনা আসবে ওই টাইমে আপনাকে আমাকে ইউসুফ আলাইহিস সালাম দিল মটল অবিচল, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোন মাখলুকের কথা পালন করতে গেলে যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধে হয়, মাখলুকের কথা মাইনা আল্লাহকে অমান্য করা যাবে না, মাখলুকের কথা শুইনা আল্লাহর বিপক্ষে যাওয়া যাবে না। আল্লাহর হুকুম আগে, মাখলুকের কথা পরে। কথা জোরে বলেন ঠিক কিনা? সূরাতুল ফুরকানের যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতের শানে নজুলটা বইলা আমার মূল কথাটার দিকে চলে যাব একেবারে মুখতাসর ভাবে। সূরাতুল ফুরকানের 28 পরের সিরিয়াল কি? মাশাআল্লাহ, মানুষ ভালো। 27, 28, এরপরে কোন 29, 27, 28, 29, তিনটা আয়াত। আয়াতের শানে নজুল হলো এই, উকবা ইবনে আবি মুয়িত বড় কাফের, ডেঞ্জারাস কাফের, মুশরিক। কিন্তু এর একটা অভ্যাস হলো ব্যবসা বাণিজ্য থেকে মক্কায় ফিরে আসলে ভিআইপি লোকদেরকে দাওয়াত করে করে খাওয়ায়। সম্ভ্রান্ত ফ্যামিলি, টাকা ভালো, পয়সা ভালো, সমাজে মান সম্মান ভালো, এরকম দামি দামি লোক দাওয়াত করে খাওয়ায়। এইবার ব্যবসা বাণিজ্য ভালো হয়েছে, মক্কা এসে মনের মধ্যে একটা কলিজার মধ্যে একটা সিপ মারছে, আমি যে সম্ভ্রান্ত লোক খুঁজে খুঁজে দাওয়াত করি, এই আসমানটার নিচে জমিনের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সম্ভ্রান্ত আমার জানা মতো আর কেউ হতে পারে না। জোরে দেন সুবহানাল্লাহ। উনি তো ওই মহামানব, জন্মের পরপর আমেনার ঘরে অন্য মহিলারা যখন আমার নবীকে গোসল দেওয়ার জন্য পানির ব্যবস্থা করতেছিলেন, আসমান থেকে আওয়াজ আসছে, আমেনা এই শিশু বাচ্চাকে গোসল দেওয়ার প্রয়োজন নাই, স্বয়ং আল্লাহ তাআলা সালসাবিলের পানি দিয়া গোসল করাইয়া পবিত্র বানাইয়া জমিনে পাঠাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শিশু বাচ্চাকে কোলে নিয়ে খাজা আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর মালিককে ডেকে বলছেন, ও বাইতুল্লাহর মালিক, এই শিশু বাচ্চা যদি আপনার প্রিয়তম কেউ হয়ে থাকে, বাচ্চার মুখের দিকে তাকাইয়া রহমতের বৃষ্টি দেন। আমার নবীর চেহারা দেখাইয়া বাইতুল্লাহর দরজায় দোয়া করতে দেরি, রহমতের বৃষ্টি নামতে দেরি হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ জুহু গুনাহগার হুয়ায় খালেকে আকবার, आज जुहू गुनाहगार हो आए खालिके अकबर, दिन रात ये करता हूँ दुआ हाथ उठाकर, ये यसरब में जो है रौज़े फूर नूरे पैगंबर, उस गायरुती जन्नत की ज़ियारत हु मुयस्सर। আমার নবীর কথা হঠাৎ উকবা ইবনে আবি মুয়িতের অন্তরে পড়ল। আয়েশা আমার নবীকে দাওয়াত দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার বাড়িতে আপনার দাওয়াত। নবীজি কাফের দাওয়াত গ্রহণ করছেন। বাবুল হাদিয়া মিনান নবী ইলাল মুশরিকিনা, এমন একটা বাব বুখারী শরীফের মধ্যে আছে। আমার নবী মুশরিকের বাড়িতেও হাদিয়া পাঠাইতেন, হিন্দুদের বাড়িতে হাদিয়া পাঠাইতেন, খ্রিস্টানের বাড়িতে উপটকন পাঠাইতেন, ইহুদিদের বাড়িতে উপটকন পাঠাইতেন। আল্লাহর নবী যে বিজয়ের পতাকা এরকম বিশ্বজুড়ে উড়ে গেলেন, কারো মাথায় আঘাত করে না। এই জন্য বাবা, আমার দেশে সংখ্যালঘু যারা আছে, হিন্দুর বাড়িঘর জ্বালানো যাবে না। হিন্দুর বাড়িঘর তার ছেলে সন্তান, আপনার আমার কাছে আমানত। আমার সন্তানগুলা রক্ষণাবেক্ষণ করা আমার যেমন দায়িত্ব, সংখ্যালঘুদের ছেলে মেয়ে রক্ষণাবেক্ষণ করা আপনার আমার উপরে দায়িত্ব। এটা রাষ্ট্রীয়ভাবেও দায়িত্ব, ইসলামের দৃষ্টিতেও দায়িত্ব। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর আখলাক, আমার নবীর ব্যবহার, সংখ্যালঘুরা মুসলমানদের ব্যবহার দেখে মুগ্ধ হইয়া হইয়া হাজার হাজার বিধর্মী কলমা পড়তে বাধ্য হয়েছিল। কথা জুড়ে বলেন ঠিক নেই? আপনাদের কে কথা বলছে এটা হিন্দু বাড়ি জ্বালাই, এটা মন্দির ফুরালা,
আসেনি ধর্ম, আমাদের ধর্মে এসব কথা আসেনি, আসেনি। আরো জোরে বলেন আছে? নাই। সংক্ষেপ কত হইল, মিশরের চৌরাস্তায় আপনার খ্রিস্টানেরা মিছিল করতেছে, গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু জি গেলেন কিও ফাদ্দিরা মিছিল করে কা? হুজুর এক মূর্তির নাক ভাঙ্গে লইছে মুসলমান, এটার প্রতিবাদী মিছিল করে। হুজুরে বলেন হ্যাঁ করে ডাকো, আমার সাথে কথা বলতে বলো। যদি কথায় আলোচনায় সোরাহ হয় তাহলে তো আন্দোলনের প্রয়োজন আসেনি, কথা কইত না। কথাবার্তার দ্বারা যদি সোরাহ হয় আন্দোলনের প্রয়োজন আসেনি, নাই। এগুলো ডাকো, কথা বলতে কও, সোরাহ না হইলে পরেরটা করে। পাদ্রী করে বলছে আমর ইবনুল আস ডাকে আইসে, কি সে পাঙ্গু যিশু খ্রিস্ট ঈসা পয়গম্বরের মূর্তির নাক ভেঙে লইছে কেডায়? মুসলমান গো ছাড়া কি? কোন মুসলমানে ভাঙছে? জানি না। তাহলে আপনি যদি নাম বলতে না পারেন, সাক্ষী দিতে না পারেন, আমি বিচার কেমনে করবো? একটা কাজ করেন, নাকটা যে ভাঙছে রাষ্ট্রীয় খরচে নাকটারে লাগাই দেবো। ও চলতো না, আগের নাক খরের নাক এক না, মিলতো না, এরকম ফাঁকা ফাঁকা থাকবো। তখন আমর ইবনুল আস বলেন থাক, এই নাক বাদ, একের আস্থা মূর্তিটা বানাইতে যা টাকা লাগবো সেটি আমরা দিয়ে দেবো। কয় এটা হইতো না, তাহলে কোনটা হইলে হইব? কয় আমরাও আমনগো নবীর একটা মূর্তি বানাবো, আমগো যিশুর যেরকম নাক ভাঙ্গে দিছে আমনগো নবীর মূর্তি বানাইয়া আমনগো নবীর নাকটাও ভাঙ্গে দেবো। কথাটা কইতে দেরি, আমর ইবনুল আসের মাথায় রক্ত উঠে গেছে। নবী সম্পর্কে কথা বলবা তখন কিন্তু আমার জান মাল সব কিছু থেকে প্রিয় আমার নবী। কথা জোরে বলেন ঠিক কিনা? গালি দিতে মনে চায় আমারে দাও, থাপ্পড় দিতে মনে চায় আমাকে দাও, আমার অন্যায় হলে আমাকে 100 বার গালি দাও। আমার নবী সব নবীর নবী, আমার নবীর শাফাত ছাড়া কোনো গুনাহগার মুক্তি পাবে না। নবীরে গালি দিলে যেই কোনো একটা গুনাহগারের মাথায় রক্ত উঠে যায়, নিজেরে সামলে রাখতে পারে না, পারে না। জোরে বলেন ঠিক কিনা? সব জায়গার মধ্যে আঙ্গুল দিয়েন না আল্লাহর রাস্তে, এই জায়গাটা রিজার্ভ রাখেন। এইখানে আঙ্গুল দিলে মুসলমানের মাথায় রক্ত ওঠে ওঠে ওঠে। জোরে বলেন ঠিক নেই? হাত দিন নরম হয়ে গেছে, সব বসেন এখানে। নাক ভেঙে গেছে যিশু খ্রিস্টের, কোনো সাক্ষী নেই, প্রমাণ নাই, বিচার চান বলে হা, চুপ করে বসেন। মুসলমানের ইনসাফ দেখেন, বিচার দেখেন। আগামীকাল 10টায় দলবল নিয়ে মিশরের চৌরাস্তায় জমা হবেন। আপনাদের মূর্তির নাক ভাঙ্গা হয়েছে তো, কোনো সাক্ষী শক্তি যেহেতু নাই, তাহলে মূর্তির নাকের পরিবর্তে আমার নাকটা কাইটা আমি এটার বিচার করবো। মানেন একটা লাভ দিয়ে কয় আমর ইবনুল আস মূর্তির নাকের বিনিময়ে যদি গভর্নরের নাক পায়, এক থেকে পাওয়া চাওয়া আর কিছু নাই। জোরে কর সুবহানাল্লাহ। মুসলমানেরা এই কথাটা শুই না কান্না কাটিতে বসে গেছি। কেউ রোজার মান্নত করছে, কেউ নফল নামাজ আরম্ভ করে দিছে। আমর ইবনুল আস মূর্তির নাকের বিনিময়ে ওনার তাজা নাকটা কাইলকা কাইটা ফেলবে। এটা কি পরিমাণ বিচার! আমরা কত ছোট হয়ে গেলাম অল্প কয়েকজন খ্রিস্টানের হাতে। এটা কেমন? আমরা কি এত দুর্বল নাকি? এক একজনে এক এক খেয়াল। দিনের 10টা যখন বাইজা যায়, হাজার হাজার খ্রিস্টানেরা চৌরাস্তায় জমা, মুসলমানেরা জমা, যুবক তরুণেরা জমা। এরকম আল্লাহ নবী আমর ইবনুল আস ডাক দিয়ে বললেন আপনারা সকলে উপস্থিত থাকেন, মুসলমানের বিচার। এরকম সংখ্যালঘুদের ব্যাপারে দেখেন, মূর্তির নাক ভাঙ্গা হয়েছে, কোনো সাক্ষী প্রমাণ নাই, কাউকে পাওয়া যায় না, এই জন্য আমার নাকটা আমি কাটবো। ছুরিটা যখন হাতে লইলেন, পিছনের থেকে একটা যুবক দাঁড়ায় গেছে। আমিরুল মুমিনিন একটু থামেন, ছুরিটা নাকের মধ্যে লাগাইয়েন না, আমার কথাটা শোনেন। একটা দৌড় দিয়া কাছে এসে বললেন এই মূর্তির নাকটা আমি ভাঙছি, ইচ্ছে করে আমি ভাঙি নাই, আমি একজন শিকারী, পাখি শিকার করতে গেছিলাম, পাখিটা দৌড় দিয়া মূর্তির নাকে বসছে। দূরের থেকে যখন গুলি করলাম পাখিটা উইড়ে গেছে, নাক ভাঙে গেছে। এই যে নাকের অবশিষ্ট অংশ আমার পকেটে আছে, এর জন্য যদি নাক কাটা লাগে দয়া করে আমার নাকটা কাইটা দেন। তবু আমিরুল মুমিনিন গভর্নরের নাকটা কাইতেন না। আমিরুল মুমিনিন গভর্নর শুই না অবাক হয়ে গেলেন, ঠিক আছে তোমার নাকটাই কাটা হবে। এর মধ্যে ফাদ্রিরা আইসা
গভর্নর আমর ইবনুল আসের পায়ে পড়ে গেলেন, হুজুর আমরা ইসলামের নাম শুনছি, ইসলামের ব্যবহার দেখি নাই, ইসলামের মধ্যে যে এত ইনসাফ, সংখ্যালঘুদের প্রতি এত মায়া আর দয়া কোনোদিন কল্পনা করি নাই। আপনার নাকও কাটা লাগবে না, যুবকের নাকও কাটা লাগবে না, বরং এই মুহূর্তে আমরা যত হাজার খ্রিস্টানি মজলিসে আছি প্রত্যেকে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার নবীকে মুক্তাসর কথা এইভাবে উকবা ইবনে আবি মুআইত দাওয়াত করলেন। নবীজি উকবার বাড়িতে গেলেন, ভিআইপি লোকেরা মজলিসের মধ্যে হাজির। আজকের মজলিসটা বড় মুবারক, প্রত্যেকটা মানুষের মনে মনে বড় আনন্দ। মুহাম্মদের মতো মহামানব আজকের আমাদের অতিথি, তাও প্রধান অতিথি, যদিও কলমা পড়ি নাই কিন্তু ওনার মতন মহামানব হয় না। প্রত্যেকের মনে আনন্দ, বাড়ি হলো আনন্দ। এই টাইমে উকবা আল্লাহ নবীর জন্য খানা হাজির করলেন। নবীজি বললেন, দেখো উকবা, আমি তোমার মন রক্ষা করার জন্য দাওয়াতটা গ্রহণ করেছি, তবে খানা খাইতে পারি না। বলে, কেন খানা খাইবেন না? আপনি কলমা পড়া মুসলমান না হওয়া পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার বাড়ির খানা খাইতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। উকবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খানা না খাইয়া খালি মুখে চলে গেলে আমার বড় কষ্ট লাগবে, আমার অনুষ্ঠানটা সম্পূর্ণ বিনাশ হয়ে যাবে। নবী গো, আপনি সাক্ষী হয়ে যান, এই মুহূর্তে আমি কলমা পড়া মুসলমান হয়ে গেলাম। কলমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবী খুশি, ফেরেশতারা খুশি, আল্লাহ খুশি, সমস্ত সাহাবায়ে কেরাম খুশি, আনন্দের বন্যা বইসা যাইতেছে। এই টাইমে উকবার আরেকজন বন্ধু আছিল, উবাই ইবনে খাল, যে নবীর চরম শত্রু। ছোট্ট একটা ঘোড়া আইনা নবীরে বলতেছে, মুহাম্মদ, এই ঘোড়াটা আমি লালন পালন করতেছি, এটা যখন বড় হবে এই ঘোড়ার পিঠে সাওয়ার হইয়া তুমি মুহাম্মদকে আমি হত্যা করব। আল্লাহ নবী একটা মুস্কি হাসি দিয়ে বললেন, ও উবাই, তুই আমারে হত্যা করতে পারবি না, বরং ইনশাআল্লাহ আমি তোরে হত্যা করিব। সুবহানাল্লাহ। উবাই অবাক হয়ে গেছে, যার দল নাই বল নাই, যার এরকম অস্ত্র নাই, শস্ত্র নাই, সম্পদ নাই, সে আমার এবার হত্যা করবে কিভাবে? উবাইয়ের বিবির কাছে কথাটা বলার পরে উবাইয়ের বিবি লাভ দিয়ে উঠে কয়, লাত উজ্জার কসম খেয়ে বলতেছি, মুহাম্মদ যদি তোমার হত্যার কথা বইলা থাকে, এই হত্যা ঠেকানোর ক্ষমতা আর কারো নাই। মুহাম্মদ যা বলে মুহাম্মদের মালিকে তাই করে। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে উবাই আল্লাহ নবীকে হত্যা করার টার্গেট নিয়ে ঘোড়াটার উপরে সাওয়ার একজন আসতে চায়। সাহাবীরা বলে, হুজুর পারমিশন দেন, কলাটা হলাই দেই। নবী বলে, থামো, কাছে আসতে দাও। কাছাকাছি যখন আসছে একটা বর্ষা হালকা ভাবে নবীজি ছাড়লেন, এই চামড়ার মধ্যে লাইগা অল্প একটু রক্ত বাড়িয়েছে। হেতে ইদায়ের ব্যথায় চিল্লাইতে চিল্লাইতে সারের মতো তাবুর মধ্যে ফিরে গেছে। সবাইকে কি হয়েছে? মোহাম্মদ আমার মাইরে লাইছে। কই মাইরে লাইছে? কই জায়গার দিক মাইনে আঘাত নাই, অল্প কিন্তু রক্ত না দেখা যায়। কয়টা তো কম করে বুঝাইতে পারবো না। এই আঘাতটা সাধারণ মানুষের আঘাত না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আঘাত। উনি যদি রাগ করে আমার উপরে থুতুও ফালাইতো, মরার লেগে আর কিছুই লাগতো না, এরকম সারের মতো করা চিল্লানি দিয়া এই আঘাতেই সে মৃত্যুবরণ করছে। এই উবাই ইবনে খাল বাড়িতে আইসা শোনে হ্যার বন্ধু উকবা নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। গিয়া কয়, উকবা, কয় কি তুই আমার পুরান দোষ? কাহা? তুই বলে মোহাম্মদের কলমা ফরসাদ ফরসিদ, তো তুই মোহাম্মদ লয়ে হইয়া থাক, তোর লগে আমি নাই। এই সময় একবার দরকার ছিল মোহাম্মদের কলমা ফরসি, তোর কাছে জুত লাগলে লাগবো, না লাগলে না লাগবো। তুই আমার লগে দোস্ত থাকলে থাকবি, না লাগলে তুই গিয়ে জেহানে কুশিয়ানে চলে যা। আমি তোরে খুশি করতে গিয়া মোহাম্মদকে বেজার করতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? হযরত ইউসুফ আসসালাম এই কথাটাই বলছেন, জুলাইখা, আপনারে খুশি করতে গিয়া আমি আল্লাহরে বেজার করতে পারি না। কিন্তু বারে ভাইসে ভূতে না, দোস্ত মুহাম্মদেরও দরকার, তোমার মতন দোস্তরের দরকার। তাহলে তার কপালও শনি লাগছে, কথা কোন ঠিক নেই। মুসলমানও দরকার, আবার অন্য ধর্মের খ্রিস্টান ইহুদি যারা
হ্যাগুলোকেও আমার খাতির রাখার দরকার। আমগো ধর্মেরটাও পালন করতে হইব, আবার হ্যাগো ধর্মটাও কিছু কিছু মানতে হইব। গোরামি করে চলন যাইতো না। দুই নৌকার মধ্যে যদি ফাও রাখে বাড়ির যাইব না সিরা মেঘনা নদীতে পড়বে। জোরে বলেন ঠিক নি? এই কথাটা বললি শেষ। আল্লাহওয়ালাদের সঙ্গে মুসলমানদের সঙ্গে চলতে গিয়া কোন নাস্তিক মুরতাদ যদি আমারে সাইরা যেতে চায় 100 বার সাইরা যাক, তাদের কথায় আমরা মুসলমান আল্লাহওয়ালা আলেম ওলামা হাতছাড়া করব না। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ রে ভাই, সে ভূতে হ্যাঁ কয় ও ভাই তুমি কি কও, তুমি কি কও? তুই যদি আমার লগে বন্ধুত্ব রাখতি চাস তাহলে মোহাম্মদের থেকে কলমা ফিরে লই আয়। কয়টা লইছি 1 2 এর বাবার এটা পড়ছি, মনের থেকে পড়ি নাই, দেহানের লেগে পড়ছি। কয়টা মুখে কেউ লইতো না। বাস্তবে যদি মোহাম্মদের কলমা ফিরে না থাকো, আমগো সবার সামনে মোহাম্মদের চেহারার মধ্যে থুতু মারণ লাগবো। জোরে কর নাউযুবিল্লাহ। ऊंचा में तेरे खाका बिस्तर है हमारा, ये फर्श तो मखमल से भी बढ़कर है हमारा, दीदार खुदा जलवाए अहमद है नजर में, या ईद का दिन अरसाए महशर है हमारा। ওই খারাপ বন্ধুর পাল্লায় ফেরা ওকবা আমার নবীর চেহারায় থুতু মাইরা ঘোষণা করলো আমি কলমার মধ্যে আর নাই, মোহাম্মদের দলে আর নাই। কপাল লাগছিল, কিন্তু খারাপের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করতে গিয়া এই লাগুন্ডা কপালটা আবার ভাঙ্গা গেছে। এই ওকবার শানে আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানে 27, 28, 29 নম্বর আয়াত নাজিল করলেন। এই আয়াতের তর্জমা হইল এই ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি। এই ধরনের জালেম যারা দুশ্মনের কথায় আলেমদের থেকে দূরে সরে গেছে, কাফেরের কথায় নবীর থেকে দূরে সরে গেছে, বেনমাজির কথায় নামাজি বন্দারে ছাইড়া দিয়েছে, বেপরদা মেয়ের কথায় ফর্দওয়ালা মেয়েটা বেপরদাওয়ালা হয়ে গেছে, এমন মানুষেরা হাসরের ময়দানে যখন দেখবি আল্লাহওয়ালারা দলে দলে জান্নাতে যায় আর তার গলার মধ্যে জাহান্নামের বেরি, তখন আফসোস করে করে বলবে ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাই, হাতেরে কামড়ায়া কামড়ায়া বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আমি যদি নবীর সাথে বন্ধুত্ব করতাম, মুফতি হাতেম সাহেবের সাথে যদি বন্ধুত্ব করতাম, আল্লামা শাহ আহমদ শফির সাথে বন্ধুত্ব করতাম, মসজিদের ইমাম মুয়াজ্জিনের সাথে যদি বন্ধুত্ব করতাম, তাইলে আজকে কপাল কতই না ভালো ছিল। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, উমুকের যদি বন্ধু না বানাইতাম কতই না ভালো ছিল। লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি, আমি হেদায়েত পাওয়ার পরে আবার নতুন করে গোমরা হয়ে গেলাম। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাজুলা, শয়তানের কাজ হলো মানুষকে ধোঁকায় ফেলাইয়া কাইটা করা। এখন আফসোস করলেও ঈমান আর আসবে না, রহমত আর আসবে না। আজকের মাহফিল থেকে বাবা এই যুবক তরুণ বাবারা, মুরব্বী বাবারা প্রতিজ্ঞা নিয়ে যায় এরকম ভাবে আল্লাহ আল্লাহর রাসূলকে বন্ধু বানাইয়া, আলেমকে বন্ধু বানাইয়া, আল্লাহওয়ালাদেরকে বন্ধু বানাইয়া কবরে যাইতে চায়, দুশ্মনের সঙ্গে চলতে চায় না। কারা কারা রাজি হাত তুইলা দেখায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।